লতি মোটা ও লম্বা করতে কি কি সার প্রয়োগ করবেন? আজও চারা দিলাম ৩ জায়গায়। কিভাবে জমি প্রস্তুত করবেন? আপনারা ভিডিওর বিষয়বস্তু জানলেন, তো আসুন বিস্তারিত তথ্য সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করি। তবে আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, তা হলো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বর্তমানে সময়োপযোগী চাষাবাদ বলতে বাড়িলতি রাজকচু ১ এবং পটল চাষকেই আমি ব্যক্তিগতভাবে বুঝিয়ে থাকি। কারণ আপনি একবার চাষ করলে ৮ থেকে ৯ মাস অনায়াসে টাকা ইনকাম করতে পারবেন এই চাষাবাদ থেকে। অনেকে বাড়িলতি রাজকচু ১ চাষ করেছেন, কিন্তু লতি মোটা এবং লম্বা হচ্ছে না। তো আসুন জেনে আসি লতি মোটা ও লম্বা করার জন্য ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মাধ্যমিক কী সার ব্যবহার করছি একটু সংক্ষেপে জেনে আসি। লতি মোটা ও লম্বা করতে ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মোরগ মার্কা মাধ্যমিক সার ব্যবহার করুন। তবে সমস্যা হলো কোন কোন সার কী পরিমাণ দিবেন। ১ শতকে ৪০০ গ্রাম ইউরিয়া, ৫০০ গ্রাম টিএসপি এবং ৩০০ গ্রাম মোরগ মার্কা মাধ্যমিক সার ব্যবহার করেন। আপনারা যখন ইউরিয়া, টিএসপি এবং মোরগ মার্কা মাধ্যমিক সার একত্রে মিশাবেন, তখন হালকা পানি ব্যবহার করে সারের মিশ্রণগুলো একত্রে মিশান। তাহলে দেখবেন সমস্ত মিশ্রণই একে অপরের সাথে মিশে গেছে। প্রিয় দর্শক, আপনারা চাইলে এইভাবে মেশানো মিশ্রণটি বাড়িলতি রাজকচু ১-এর গাছের উপর দিয়েও ছিটাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই ব্যক্তিগতভাবে এই সার প্রয়োগ করার চেষ্টা করছি। দেখেন এমনভাবে মিশ্রণটা মিশিয়েছি, সমস্ত মিশ্রণ একে অপরের সাথে মিশে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুস্থ সবল বাড়িলতি রাজকচু ১-এর গাছ। ভালো বীজ ভালো ফসল, কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িলতি রাজকচু ১-এর ক্ষেত। বাড়িলতি রাজকচু ১-এর অরিজিনাল বীজ। বাড়িলতি রাজকচু ১ মানেই নাটোরের লতি রাজকচু ১, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল লতি থেকে উৎপাদন করা বাড়িলতি রাজকচু ১-এর বীজ। ভালো বীজ ভালো ফসল, কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায়। প্রিয় দর্শক, আজকে আমরা বাংলাদেশের ৩ জায়গায় চারা প্রেরণ করতে যাচ্ছি। প্রথমত জয়পুরহাট কালাই, দ্বিতীয়ত খাগড়াছড়ি, তৃতীয়ত পাংশা। প্রিয় দর্শক, আমরা একমাত্র অরিজিনাল বাড়িলতি রাজকচু ১-এর বীজ, পুল, পোয়া বা চারা সরবরাহ করে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িলতি রাজকচু ১-এর চারার কার্যত গোড়া কাটা নেই। আমরা সমস্ত চারা কিন্তু লতি থেকে উৎপাদন করে থাকি। আর লতি থেকে উৎপাদন করা বীজ, পুল, পোয়া বা চারা শেষ পর্যন্ত টিকে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা অতুলনীয়। এই চারার যখন বড় হবে কখনোই গোড়া পচন দেখা দিবে না। বাড়িলতি রাজকচু ১-এর বীজ, পুল, পোয়া বা চারা সংগ্রহে সাবধানতা। গোড়া কাটা চারা রোপণ করবেন না, রুগ্ন চারা রোপণ করবেন না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সতর্কতার সাথে বস্তা প্যাকেটের কাজ করা হচ্ছে। প্রিয় দর্শক, আসুন যে জমি থেকে আমরা চারা সংগ্রহ করেছি সেই জমির হাল হাওলাত দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লতি ১ হাত, ১.৫ হাত, ২ হাত পর্যন্ত লম্বা হয়েছে। লতিগুলো সবুজ, এমন লতির চাহিদা বাজারে ব্যাপক। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত সতর্কতা এবং যত্ন সহকারে বীজ উৎপাদন করে থাকি। দেখেন আমাদের জমিতে কোনো আগাছা নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা মেনটেন করে চারা উৎপাদন করি। প্রত্যেকটা গাছে অসংখ্য লতি এসেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনি যদি জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে রোগ ব্যাধির আক্রমণ কম হবে, লেদা পোকার উপদ্রব কম হবে, গাছে গোড়া পচা দেখা দিবে না, পর্যাপ্ত পরিমাণে লতি ফুটবে বা বের হবে। এই দেখেন কত বড় বড় লতি, এটা মোটামুটি প্রায় ৩.৫ হাত পার হয়েছে। এত বড় লতি আপনারা দেখেছেন কিনা আমার অজানা। প্রিয় দর্শক,
বাংলাদেশে বিভিন্ন জাতের বাড়ি লতিরাজ কচু এক নামে যে জাতটি চাষাবাদ হয়ে থাকে তা মোটেও বাড়ি লতিরাজ কচু এক না। একমাত্র নাটোরের লতিরাজ কচু এক মানে বাড়ি লতিরাজ কচু এক, সে বিষয়ে অসংখ্য ভিডিওতে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ কচু একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে। প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হলো পাতা এবং বোটার সংযোগস্থলে হালকা লালচে চিহ্ন। দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে লতিটা সামান্য চেপ্টা হয়। দেখেন আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে লতি এসেছে। কিভাবে বাড়ি লতিরাজ কচু একের চারা সংগ্রহ করা হয়, বাড়ি লতিরাজ কচু একের বীজ সংগ্রহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে আপনাদের প্রয়োজনে আমরা চারা উৎপাদন করে রেখেছি। দেখেন প্রত্যেকটা চারা সুস্থ সবল এবং সব চারার গোড়াতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি এসেছে। প্রিয় দর্শক, এই চারা রোপণের পর মোটামুটি ৪৫ দিনের মধ্যে সমস্ত গাছেই লতি চলে আসবে। দেখেন আমরা সমস্ত চারা কিন্তু লতি থেকে উৎপাদন করে থাকি। কার্যত আমাদের কোনো চারার গোড়া কাটা থাকে না। আপনারা জানেন গোড়া কাটা চারা থেকে ভবিষ্যতে গোড়া পচা রোগ দেখা দেয়। প্রিয় দর্শক, আমরা মোটামুটি 5 বিঘার উপরে বাড়ি লতিরাজ কচু এক চাষ করেছি, কিন্তু কোনো গাছের কিন্তু এখন পর্যন্ত গোড়া পচা রোগ দেখা দেয় নাই। দেখেন গাছগুলো অত্যন্ত সুস্থ সবল। আমাদের জমিতে কোনো আগাছার উপদ্রব নেই কোনো লেদা পোকার উপদ্রব এবং পচন সমস্যাও নেই। এই অবস্থায় যদি আপনারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করে রোপণ করেন, ইনশাল্লাহ আপনারা গোড়া পচা মুক্ত, লেদা পোকার উপদ্রব মুক্ত এবং সুস্থ সবল গাছ আপনারা জন্ম দিতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের চারাগুলো দেখেন খুবই মানসম্মত এবং সুস্থ সবল। দেখেন কত সুন্দর যত্ন সহকারে আমরা চারা উৎপাদন করে থাকি। চলছে এপ্রিল মাস, এ সময় আপনি বাড়ি লতিরাজ কচু একের চারা রোপণ করলে এমন মানের চারা হলে মাত্র ৪৫ দিনের মধ্যে লতি উত্তোলন করতে পারবেন। যারা মানসম্মত সুস্থ সবল সবুজ বীজ পেতে চান আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আমরা সরেজমিনে আমরা চারা সংগ্রহ করে প্রয়োজন বোধে আপনারা ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে চারা নিতে পারেন এবং সরেজমিনে এসে আপনারা দেখে শুনে চারা সংগ্রহ করতে পারেন। তবে আপনাদের জন্য সবসময় পরামর্শ দিয়ে থাকি, যারা বাণিজ্যিকভাবে বেশি করে বাড়ি লতিরাজ কচু এক চাষ করতে ইচ্ছুক, আপনাদের আমন্ত্রণ রইল সরেজমিনে এসে দেখে শুনে চারা সংগ্রহ করে নিয়ে চাষ করেন। এতে আপনারা লাভবান হবেন, অজানা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন। আমরা কিভাবে চাষ করেছি সে বিষয়ে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজ হাতে চারা সংগ্রহের কাজ করছি। বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি। কিভাবে জমি প্রস্তুত করবেন, আপনারা প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন। অতঃপর পাওয়ার টিলার বা ট্রাক্টর দ্বারা প্রয়োজন অনুসারে 2 থেকে 3টা সুন্দরভাবে চাষ দিয়ে জমি কাদা করবেন। দেখতে পাচ্ছেন চাষ দেওয়া হচ্ছে। জমি চাষ দেওয়ার পর সুন্দরভাবে মই দিয়ে জমি সমান করে নেবেন। প্রিয় দর্শক, আমি নিজেই জমি সমান করার কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। যদি উঁচু নিচু থাকে তাহলে উঁচু জায়গাকার মাটি আপনারা চেষ্টা করবেন নিচু জায়গায় তা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়ি লতিরাজ কচু এক চাষি কৃষক ফজর আলী পা দিয়ে জমি সমান করার চেষ্টা করছে। আপনারা চাইলে জমি সুন্দরভাবে সমান করে নেবেন। সার প্রয়োগ পদ্ধতি। জমি প্রস্তুতের সময় কোন কোন সার ওষুধ কী পরিমাণ প্রয়োগ করবেন। 1 শতকে 700 গ্রাম পটাশ, 500 গ্রাম টিএসপি এবং 100 গ্রাম ফুরাডান বা বাসুডেন আপনারা প্রয়োগ করবেন। এই 3 প্রকার সার ও ওষুধ সুন্দরভাবে আপনারা মিশাবেন, যেন সমস্ত সার ও ওষুধ সুন্দরভাবে মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই তা মেশানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই সার ঔষধের মিশ্রণ কখন প্রয়োগ করবেন। জমি চাষ দিয়ে মই দিয়ে সমান করার পর এই সার ঔষধের মিশ্রণ প্রয়োগ করবেন। এতে সমস্ত জায়গায় সমপরিমাণ সার ঔষধের মিশ্রণ পড়বে। এতে অনেক সুবিধা রয়েছে। চারা রোপণ পদ্ধতি। কোন নিয়মে চারা রোপণ করবেন, এক্ষেত্রে কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি, চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত।
এই হিসাবে 1 শতকে চারা রোপণ করতে হয় 130 পিস। দ্বিতীয় পদ্ধতি বা নিয়ম, চারা থেকে চারার দূরত্ব 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব 2 ফিট। এই নিয়মে 1 শতকে চারা রোপণ করতে হয় 150 পিস। প্রিয় দর্শক, আপনি যে কোনো পদ্ধতিতেই চারা রোপণ করেন না কেন, অবশ্যই আপনাকে সঠিক সময়ে সঠিক যত্ন নিয়ে বাড়ি লতিরাজ কচু 1 এর চাষ পদ্ধতি এগিয়ে নিয়ে যেতে হবে।